আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব যে একটা অড প্যালিন্ড্রোমের জন্য টিউরিং মেশিন কিভাবে ডিজাইন করতে হয়। তো ইতিমধ্যে আমরা ইভেন প্যালিন্ড্রোমের জন্য কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখে আসছি, এবং আমরা জানি যে প্যালিন্ড্রোম কি। প্যালিন্ড্রোম হচ্ছে এমন সকল ওয়ার্ড যেগুলো কি আমরা লেফট থেকে রাইটে পড়লেও যেরকম অর্থ দাঁড়াবে, রাইট থেকে লেফটে পড়লেও সেরকমই স্পেলিং বা হচ্ছে অর্থ দাঁড়াবে, তাই না? সো এই হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম। তাহলে ইভেন প্যালিন্ড্রোম কি? ইভেন প্যালিন্ড্রোমে আমাদের যে নাম্বার অফ লেটার্স থাকবে ইভেন সংখ্যক, এবং অড প্যালিন্ড্রোমে নাম্বার অফ লেটার্স থাকবে হচ্ছে অড সংখ্যক। এটাই। তাহলে আমাদের যদি একটা অ্যালফাবেট ধরি এ কমা বি এর উপরে যদি আমরা একটা ইভেন প্যালিন্ড্রোম যদি ডিজাইন করি, সেটা হয় হচ্ছে এরকম এ বি বি এ। সো আর যদি আমরা এরকম একটা অড প্যালিন্ড্রোম যদি আমরা ডিজাইন করতে চাই, জাস্ট আমাদের কি হয়, এ বি বি এ এইটা থাকে মাঝখানে। আচ্ছা, এক মিনিট। মাঝখানে আমাদের এরকম থাকে এ বি বি এ, মাঝখানে এ অথবা বি যে কোনো একটা থাকে। যেহেতু এ আর বি আমাদের অ্যালফাবেট, এখানে এ আর বি বাদে যে কোনো কিছু থাকতে সম্ভব না। তাহলে এ বি এভাবে থাকবে এ বি বি এ, আর মাঝখানে এ অথবা বি থাকবে। অর্থাৎ এটা থেকে যদি আমরা দুইটা স্ট্রিং জেনারেট করি, একটা হবে হচ্ছে এ বি এ, আর একটা হবে হচ্ছে এ বি বি বি। দুইটাই কি? দুইটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম, যে এদিক থেকে পড়লো আমাদের যেটা, এদিক থেকে পড়লো সেটা, এ ট্রিপল বি এ, এ ট্রিপল বি এ। আবার এটার ক্ষেত্রে যদি দেখি, এক্ষেত্রের ক্ষেত্রে এ বি এ বি এ, এ বি এ বি এ। সো দুইটা আমাদের প্যালিন্ড্রোম, তাই না? তাহলে মাঝখানে কি হচ্ছে? মাঝখানে আমাদের এ অথবা বি আসতেছে, যেটা আমাদের এটার লেন্থকে আমাদের কি করে দিচ্ছে? অড করে দিচ্ছে। একটা ইভেন প্যালিন্ড্রোমের মাঝখানে একটা কি এ অথবা বি যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমাদের ইভেন প্যালিন্ড্রোম, ঠিক আছে? সরি, অড প্যালিন্ড্রোম। সো এইটাই আহামরি কিছু না। গত ক্লাসে আমরা যে ডিজাইন করছি, সেই ডিজাইনটাই আমরা এখানে কি করবো, হুবহু এরকম একটা ডিজাইন করবো। জাস্ট দুই একটা স্টেট আমরা এখানে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? মানে এখানে একটা ফাইনাল স্টেটটা আমাদের আগে এক প্রান্তে ছিল, বাট ইন দিস কেস আমাদের একটু আলাদাভাবে ফাইনাল কেসটা ডিফাইন করে দিতে হবে। ওকে, তাহলে আমরা একটা স্ট্রিং নেই, যেমন হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি এ বি। আচ্ছা, এটাই নিই, এ বি 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 এ। এই সাইডে আমাদের একটা বড় হাতের বি, এই সাইডে একটা বড় হাতের বি। কনসেপ্ট একবারে গত ক্লাসে যেটা ছিল সেটাই, যে এখানে আমাদের যখন আমরা ম্যাচ করবো তখন আমরা এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিব। ওকে, তাহলে আমাদের এখানে বি এবং বি পাইছি আমরা। তাহলে কিউ নট স্টেট থেকে আমরা শুরু করি। কিউ নট স্টেট থেকে আমাদের দুইটা পসিবল রাস্তা থাকতে পারে। আচ্ছা, একটা কথা বলে নিই। কথাটা হচ্ছে যে গত ক্লাসের ভিডিওটা আমরা দেখে আসতে হবে ইভেন প্যালিন্ড্রোমের, দেন আমরা অড প্যালিন্ড্রোম ক্লিয়ারলি বুঝতে পারবো। আরো আরেকটা কথা, সেটা হচ্ছে কি, এই ধরনের কেসের ক্ষেত্রে সরি, এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা যখন ইনপুট স্ট্রিং দিয়ে এগুলাকে টেস্ট করবো, তখন কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তাহলে কিউনোট স্টেট থেকে আমরা দুইটা ওয়ে হতে পারে। কিউনোট স্টেট থেকে আমি এও পাইতে পারি, বিও পাইতে পারি। যদি এ পাই, তখন আমরা একটা রাস্তায় যাবো এ। এগুলো সবকিছু গত ক্লাসে ইন ডিটেলসে বলা আছে, আজকে আর বলতেছি না। বি আর, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি, এবং আমরা রাইট সাইডে মুভ করবো। রাইট সাইডে যদি আমরা মুভ করি, তাহলে কিউ ওয়ান স্টেটে আসবো। কিউ ওয়ান স্টেটে আমাদের হচ্ছে যেইটাই পাই না কেন, আমরা কই যাবো? আমরা যাবো হচ্ছে এখানেই থাকবো, ঠিক আছে? এ পাইলে এই রাখবো এবং আরো রাইট সাইডে যাবো, বি পাইলে বি রাখবো এবং আরো রাইট সাইডে যাবো। তাহলে আচ্ছা, আমি এখানে কনসেপ্ট আরেকবার বলে নিচ্ছি, যে আমাদের এখানে কি আছে? এ আছে, আমাদের টার্গেট হচ্ছে এই ব্ল্যাঙ্ক স্পেসটা এবং এই ব্ল্যাঙ্ক স্পেসটা। দুই ব্ল্যাঙ্ক স্পেস আমরা আগে কি করবো? ডিটারমাইন করবো। তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেস থেকে আমরা শুরু করতেছি। এই ব্ল্যাঙ্ক স্পেসের পরে যেটা আছে সেটাকে আমাকে রিড করতে হবে। পরে যদি এ থাকে, তাহলে আমরা এই এ কে রিড করার পরে এটাকে ব্ল্যাঙ্ক করে দিব, ঠিক আছে? এটাকে কি করলাম? ব্ল্যাঙ্ক করে দিলাম। দেন আমরা কি করছি? আমাদের টার্গেট হচ্ছে এই ব্ল্যাঙ্ক স্পেসে পৌঁছানো। মাঝখানে যেটাই থাকুক না কেন, আমি কোনো ট্রানজিশন নিব না। আমি শুধুমাত্র ট্রানজিশন নিব যখন আমি এই ব্ল্যাঙ্ক স্পেসে পৌঁছাবো, ঠিক আছে? তাহলে মাঝখানে যে ইনপুটই পাই না কেন, তাহলে আমি কই থাকবো? এই স্টেটে থাকবো। সো দ্যাট আমরা এরকম একটা লুপ দিলাম। তারপর এরকম করতে করতে আমরা যখন ব্ল্যাঙ্ক স্পেসের এইখানে আসবো, হেডারটা যখন আমাদের এখানে আসবে, তখন আমরা লিখবো হচ্ছে বি পাইছি। বি পাওয়া মানে হচ্ছে আমাদের তার আগের ওয়ার্ডটাকে চেক করতে হবে। আগের ওয়ার্ডটা হচ্ছে এ, তার মানে এখানে এ রিড করছি, এখানেও এ আছে। সো দ্যাট আমরা কি লিখতেছি? আচ্ছা, আমরা পাইছি বি। বি পেলে আমরা বি রাখবো এবং একবার লেফটে আসবো। লেফটে আসলে আমাদের পয়েন্ট করতেছে এইখানটাতে। ওকে, তাহলে আমরা কিউ টু স্টেটে আসলাম। কিউ স্টেট থেকে আমরা কি করবো? কিউ টু স্টেট থেকে আমরা হচ্ছে এ ইনপুট পাইছি। যেহেতু এ ইনপুট পাইছি, সো দ্যাট আমরা এটাকে কি করবো? বি করে দিবো, এবং আমরা যাবো কোথায়? এদিকে আমার যাওয়ার দরকার আছে না, আমরা যাবো আবার রাইটে এই ব্ল্যাঙ্ক স্পেস পর্যন্ত। এই ব্ল্যাঙ্ক স্পেসের পরে কি আছে এটা দেখার জন্য। ওকে, কারণ আমরা আরো লেফটে আসতেছি। আমরা যাচ্ছি কোথায়? কিউ থ্রি স্টেটে আসতেছি। কিউ থ্রি স্টেটে আমরা একটা লুপ দিব যতক্ষণ আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এখানে আসা। তো মাঝখানে যেটাই থাকুক না কেন, আমি এখানেই থাকবো। তার মাঝখানে যদি বি থাকে, বি রাখবো, এটাকে আরো লেফটে যাবো। এ থাকলে এই রাখবো, আরো লেফটে যাবো। ফাইন, এরকম করে করে আমরা আমরা এখানে চলে আসবো। তো যখন বি ইনপুট পাবো, তখন আমি কি করবো বলছিলাম? বি ইনপুট পেলে আমি হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের আচ্ছা, বি ইনপুট পেলে আমি একটু দূর দেখাচ্ছি এটা, যে যদি আমি বি ইনপুট পাই, তাহলে আমি হচ্ছে এগেইন এই স্টেটে আসবো। যদি আমি কি পাই? বি ইনপুট পাই, তাহলে বি রাখবো এবং একবার রাইট আসবো। তার মানে এখান থেকে একবার রাইট হচ্ছে এখানে, এখানে আসলাম। আমাদের ইনপুট হচ্ছে বি, তাহলে বি এর জন্য এখন আমরা ড্র করবো। বি পেলে সেটাকে বড় হাতের বি করে দিবো এবং আর এ যাবো, রাইট সাইডে যাবো। রাইট সাইডে গেলে আমাদের এখানে কিউ ফোর স্টেট আসবে। কিউ ফোর স্টেটে আমরা কি করবো? কিউ ফোর স্টেট থেকে আমরা আবার হচ্ছে যে এরকম রূপ দিব, এই যে এটার মতো। এ পেলে এ রাখবো এবং আরো রাইটে যাবো। বি পেলে বি রাখবো এবং আরো রাইটে যাবো। ফাইন, যখন আমি এইভাবে যাইতে যাইতে এই বিতে পৌঁছাবো। আচ্ছা, এখানে আমাদের বি করে দেওয়া লাগতো। এই বিতে আমি যখন পৌঁছাবো, তখন আমি কি করবো? এক ঘর লেফটে আসবো। ওকে, কিউ ফাইভ। আমরা হচ্ছে যখন বি ইনপুট পাচ্ছি, বি রাখতেছি এবং এক ঘর লেফটে আসতেছি। এই লেফট মানে হচ্ছে এইখানটাতে আসতেছে, অর্থাৎ এইখানকার যে স্ট্রিংটা ছিল বি, এই বি এর সাথে বি ম্যাচ করতেছে।
তাহলে আমরা কি করবো, যে আমরা ইনপুট পাইছি বি, তাহলে এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেবো এবং আরেকবার লেফটে যাবো। আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিয়ে আমরা আবার লেফটে আসবো এ বি কে খোঁজার জন্য। সো আমরা হচ্ছে এখানে Q6 এ আসছি, এ বি কে খোঁজার আগ পর্যন্ত এখানে যে ইনপুটই আসুক না কেন আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই স্টেটে থাকবো। যখনই আমরা বি পাবো তখন আমরা ট্রানজিট করবো। ওকে, তাহলে এইখানে আমরা কি করতেছি, এইখানে আমরা এগেইন এই লুপটা লিখতেছি, এ পেলে এ রাখবো, এ লিখবো, লেফটে যাবো, বি পাইলে বি রাখবো, লেফটে যাবো। সো যখন আমরা এ বি পাবো তখন আমরা কি করবো, বি পেলে বি রাইট করবো এবং একবার রাইটে আসবো, তাই না? তাহলে এটাকে আমরা হচ্ছে আগের বার এদিক দিয়ে দিয়েছিলাম না, এবার হচ্ছে কোনো একটা কারণে ধরে নাও আমরা হচ্ছে এরকম ভাবে দিচ্ছি যে বাহির দিয়ে আমরা হচ্ছে এইখানটাতে আসবো। ওকে, আমাদের এই একটা আমরা দেওয়ার চেষ্টা করতাম উপর দিয়ে, একটা নিচ দিয়ে, যেহেতু এখানে ইনপুট টাইপ আছে সব উপর দিয়ে দেওয়ার জায়গা নেই, সো আমরা নিচ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বি পেলে আমরা বি রাখতেছি এবং একবার রাইটে যাচ্ছি। ফাইন, তাহলে আমরা আবার কিউ নট স্টেটে চলে আসতে পারতেছি। এটা ছিল আমাদের আপাতত ইয়া। তাহলে আমাদের দুইটা হয়ে গেল। এখন আমাদের এই বি এর পরে যখন আমরা আরেকবার রাইটে আসবো, আমরা ইনপুট পাচ্ছি কি বি, ইনপুট পাচ্ছি বি, তাহলে আমরা আসবো হচ্ছে এইখানটাতে। বি পেলে আমরা এটাকে কি করে দেবো বলছি, বড় হাতের বি করে দেবো, যেখানে হচ্ছে বি পেলে বড় হাতের বি করে দেবো, আরেকবার রাইটে যাবো, আরেকবার রাইটে আসছি আমি। ঠিক আছে, আরেকবার রাইটে আসার পর আমাদের ইনপুট কি আছে, আমাদের ইনপুট আছে হচ্ছে বি, বড় হাতের বি। কিন্তু আমাদের থাকার কথা কি ছিল, থাকার কথা ছিল হচ্ছে আমাদের একটা ছোট হাতের বি, যেহেতু অ্যাকসেপ্টেড করানো লাগবে, যেহেতু এটা একটা অড প্যালিন্ড্রোম। অড প্যালিন্ড্রোমে কি এমন একটা সংখ্যা থাকবে এ অথবা বি, যেটার জন্য আমাদের কি থাকবে না, যেটার জন্য আমাদের কোনো পেয়ার থাকবে না, এ অথবা বি। ঠিক আছে, এদিক দিয়ে যদি আসতো তাহলে এ, আর এদিক দিয়ে যেহেতু আসতেছে তার মানে বি আমরা রিড করছি, বি কে আমরা ব্ল্যাঙ্ক করছি, এবং তারপরেরটা আমাদের বি আছে অর্থাৎ ব্ল্যাঙ্ক আছে। এই বি এর এগেইনস্টে কোনো বি এই সাইডে নাই, সো দ্যাট এটা একটা অড প্যালিন্ড্রোম, তাই না? সো যেহেতু এটা অড প্যালিন্ড্রোম, তাহলে আমরা এই যে Q5 স্টেটে আছে, আমরা আপাতত Q5 স্টেট থেকে আমরা ইনপুট পাইছি কি বি। বি পেলে আমরা এখানে একটা স্টেট দিচ্ছি QF নামের, যে স্টেটে আমরা ট্রানজিট করব কখন, যখন আমরা ইনপুটে পাবো বি এবং ওইটাকে বি রাখবো এবং আমরা এখানে এপসাইলন দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, এবং এখান থেকেও সেম কথা থাকবে, এটা আমরা এখন হচ্ছে বুঝতে পারবো আর ক্লিয়ারলি, বি বি এপসাইলন। কিভাবে আমরা এখন হচ্ছে একটা এক্সাম্পল স্ট্রিং নিব, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে যাবো। ওকে, তাহলে একটা এক্সাম্পল স্ট্রিং আমরা নেই, একটু অন্য কালার ইউজ করি আমরা এখানে। ওকে, একটা এক্সাম্পল স্ট্রিং আমরা এরকম নিতে পারি যে হচ্ছে এ বি বি এ বি বি এ। এটা কি, এটা একটা অড প্যাটার্ন, 3 3 6 আর একটা 7। তাহলে যখন আমি এ পাচ্ছি ইনপুট, ইনপুট পেলে আমরা এখানে আসতেছি কি 1 এ, তাই না? এবং এ কে আমরা কি করে দিচ্ছি, বি করে দিচ্ছি, বড় হাতের বি করে দিচ্ছি। ফাইন, বড় হাতের বি করে দিলাম। করে দিয়ে আমাদের হচ্ছে পরে ইনপুট পাইছি বি, বি পেলে আমরা কই থাকতেছি, কি 1 এ থাকতেছি এবং আরো রাইটে যাচ্ছি। পরে এখানে আমাদের হেডার আছে, এখানে আমাদের পয়েন্ট করা অবস্থায় বি পাচ্ছি, বি পেলে আমরা কি করবো বলছি, বি রাখবো, আরো রাইটে যাবো। ইনপুট পাচ্ছি এ, এ পেলে কি করবো বলছি, এ পেলে এই রাখবো এবং আরো রাইটে যাবো। আবার বি পাইছি, বি পেলে বি রাখবো, আরো রাইটে যাবো। আবার বি পাইছি, বি পেলে বি রাখবো, আরো রাইটে যাবো। আবার এ পাইছি, এ পেলে এই রাখবো, আরো রাইটে যাবো। আরো রাইটে কি আছে, এই সাইডে অজস্র ব্ল্যাঙ্ক স্পেস আছে। তাহলে আমাদের হেডারটা আছে এখন এইখানে। আমরা ইনপুট পাইছি কি বি, তাহলে বি ইনপুট পেলে বি রাখবো এবং এক ঘর লেফটে আসবো। তাহলে এক ঘর লেফটে আসি আমরা, এক ঘর লেফটে আমরা আসলাম। এ লেফটে আমাদের ইনপুট কি আছে, এ, আমরা রিড করছিলাম এ, এখানে আছে কি এ। তাহলে আমাদের এখানটাতে কি করবো, বিবিএল এর মাধ্যমে আমরা কিউটুতে আসলাম এবং এখান থেকে আমরা পাচ্ছি কি ইনপুট এ। ইনপুট পাওয়ার পর আমরা এটাকে বি করে দিই। ওকে, ব্ল্যাঙ্ক স্পেস করে দিই, তাহলে এটা আমাদের বি হয়ে গেল, এ বি ব্ল্যাঙ্ক স্পেস, এবং আমরা এক ঘর লেফটে চলে আসবো। তাহলে এক ঘর লেফটে চলে আসবো, এই যে এ পেলে বি করে দাও এবং লেফটে চলে আসো। ফাইন, আমরা হচ্ছে এখন ইনপুট আছে বি, তারপর আমরা Q3 স্টেজে আছি আপাতত, এবং এখানে যেটাই পাই না কেন আমরা কি করবো, এখানে থাকবো। বি পেলেও আমরা এখানে থাকবো, আরো লেফটে যাবো, এ পেলেও এখানে থাকবো, আরো লেফটে যাবো, আরো লেফটে যাবো, আরো লেফটে যাবো, এবং লেফটে যেতে যেতে ইনপুট পাচ্ছি কি বি। যখন আমরা ইনপুট পাচ্ছি বি, তখন আমরা কি করতেছি, যে বি ইনপুট পেলে আমরা কি করবো, বি পেলে বি রাখবো এবং আরো এক ধাপ রাইটে যাবো। বি পেলে বি রাখতেছি এবং এক ধাপ রাইটে আসতেছি, এই যে বি পেলে বি রাখতেছি এবং এক ধাপ রাইটে আসতেছি, এবং আমরা আসতেছি কোথায়, কিউ নট স্টেটে। কিউ নট স্টেটে আসার পর আমরা ইনপুট পাচ্ছি কি বি, বি পেলে আমরা হচ্ছে এদিকে আসবো, বি পেলে আমরা বড়াতে বিকে ছোটাতে বি বানাই দিব, সরি ছোটাতে বিকে আমরা বড়াতে বি বানাই দিলাম। আমরা কি করবো, বিকে বি বানালাম এবং আরেকটা রাইটে গেলাম। তাহলে রাইটে আসি, রাইটে আসার পর আমরা দেখতেছি কি আছে, বি আছে। তো আমরা এখানে কি বলছি, যতক্ষণ আমরা ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি ততক্ষণ যেটা থাকে না কেন আমরা রাইটে মুভ হতে থাকবো। বি পাইছি, বি রাখবো, রাইটে যাবো। এ পাইছি, এই রাখবো, আরো রাইটে যাবো। বি পাইছি, বি রাখবো, রাইটে যাবো। বি পাইছি, আরো বি রাখবো এবং আরেক ধাপ রাইটে যাবো। আরেকটা রাইটে গেলে আমরা আসছি হচ্ছে বি স্টেজে। এখন এই বি স্টেজে আসলাম, এবং বি স্টেজে আসলে কি লিখবো বলছি, বি স্টেজে আসলে বি রাখবো এবং রাখবো এবং এখন লেফটে আসবো। এখন লেফটে আসি আমরা, আমরা বি পাইছি। সো ইন দিস কেস আমরা এই বি কে আমরা কি করতেছি, এই যে বি ইনপুট পাইছি, এটাকে বি করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক স্পেস করে দিচ্ছি এবং এখন লেফটে আসতেছি। সো এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিই, এই যে বড় হাতের বি লিখে ফেললাম এবং এখন লেফটে আসলাম। এখন লেফটে আসলে আমরা পয়েন্ট করতেছি কোথায়, এইটাতে, তাই না? এটাতে আমরা একটু মুছে দিই, ক্লিয়ার করলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, আমরা কারেন্টলি আছি কোথায়, আমরা কারেন্টলি আছি হচ্ছে এই বিতে, তাই না? এবং আমরা আছি কোথায়, এই Q6 স্টেজে আছি। Q6 স্টেজে আমরা ইনপুট পাইছি বি, বি পেলে এখানে থাকবো, আরেকবার লেফটে আসবো। ইনপুট পাইছি এ, এ পেলে এ রাখবো, আরেকবার লেফটে আসবো। ইনপুট পাইছি বি, বি পেলে বি রাখবো, আরেকবার লেফটে আসবো। ইনপুট পাইছি বড় হাতের বি, বড় হাতের বি পেলে কি করবো, বড় হাতের বি দ্বারা রিপ্লেস করবো এবং যাবো কোথায়, একবার রাইটে। বড় হাতের বি পাইছি, বড় হাতের বি দ্বারা লিখলাম, আরেকবার রাইটে গেলাম। আমাদের হেডার আছে এখানে। এখানে ইনপুট কি, কিউ নট স্টেটে আমরা এখন আছি। কিউ নট স্টেটে আমাদের ইনপুট হচ্ছে বি, তো এটাকে আমরা কি করে দিব, বড় হাতের বি করে দিব এবং আমরা যাবো কোথায়, হেডার যাবে একবার রাইটে, এইখানটাতে। ফাইন, এখানটা থেকে আমাদের হচ্ছে যে কি আছে, ইনপুট আছে এ, এবং Q1 Q4 স্টেটে এ পেলে এই রাখবে এবং একবার রাইটে যাবো। এ পেলে এই রাখতেছি এবং একবার রাইটে যাচ্ছি। তাহলে একবার রাইটে গেলে আমাদের হেডারটা আসবে এখানে।
এবং এখান থেকে আমাদের বি আছে, বি পেলে বি রাখবে এবং আরেকবার রাইটে যাবো, আরেকবার রাইটে গেলে আমরা পাচ্ছি হচ্ছে বড় হাতের বি অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস, এবং কি4 থেকে ব্ল্যাঙ্ক স্পেস পেলে ব্ল্যাঙ্ক স্পেস রাখবে এবং হেডারটা এক ঘর লেফটে আসবে। তাহলে ব্ল্যাঙ্ক স্পেস পেলে ব্ল্যাঙ্ক স্পেস রাখতেছি, হেডারটা আসতেছে এক ঘর লেফটে। এক ঘর লেফটে আসা মানে হচ্ছে আমরা আসছি হচ্ছে এ বি এর কাছে। এখন এ বি এর কাছে Q5 এ আমরা আছি, বি পেলে বি রেখে এক ঘর লেফটে আসার পর আমরা Q5 আছে, Q5 থেকে আমরা ইনপুট পাচ্ছি বি, সো দ্যাট আমরা ওই বি কে বড় হাতের বি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, এই যে বড় হাতের বি। এন্ড আমরা কি কোন স্টেজে আসতেছি কিউ সিক্সে আসার পর, এবং আমরা যাচ্ছি কোথায় একদম লেফটে যাচ্ছে, তাই না? যে বড় হাতের বিকে ছোট হাতের বিকে বড় হাতের বি করার পর একদম লেফটে আসতেছে, অর্থাৎ এখানটাতে পয়েন্ট করতেছি এবং আছে কিউ সিক্সে আমরা এ ইনপুট পাইছি, সো আমরা এখানে এখানে এ দ্বারা একে রিপ্লেস করবো এবং একদম লেফটে আসবে। একদম লেফটে আসার পর আমরা আসছি হচ্ছে বড় হাতের বিতে, আর এ বি আমাদের কি বলতেছে কিউ6 থেকে বি পেলে আমরা কি করতাম কিউ0 আসতাম, তাহলে কিউ0 আমরা আসছি। কিউ0 আমরা আসার সাথে সাথে আমরা কি করছি বিকে বি দ্বারা রিপ্লেস করছি এবং একবার রাইটে পাঠিয়েছি, তাহলে রাইটে মানে হচ্ছে আমরা পয়েন্ট করতেছি এখন এ কে। তাহলে এ কে যখন আমরা পয়েন্ট করতেছি আমাদের কিউ0 স্টেট থেকে কি হচ্ছে এ পাওয়ার পর আমরা এটাকে বি দ্বারা রিপ্লেস করি, এ পাইছি এটাকে বি দ্বারা রিপ্লেস করে দিলাম, দেওয়ার পর আমরা রাইট সাইডে যাচ্ছি। তো রাইট সাইডে গেলাম, তাহলে এইখান থেকে রাইট সাইডে যদি আমরা এই হেডারটাকে পাঠাই আমাদের ইনপুট হচ্ছে বি, ইনপুট বি ফাইন, কিউ1 থেকে ইনপুট হচ্ছে বি পাইছি, বি পাওয়ার পরে আমরা কি পাইলাম ওইটাকে বি দ্বারা রিপ্লেস করলাম এবং একদম লেফটে আসলাম। একদম লেফট মানে হচ্ছে এইটা, ঠিক আছে? একদম লেফটে আসার পর আমাদের ইনপুট স্ট্রিং কি ইনপুট অ্যালফাবেট হচ্ছে বড় হাতের বি, এবং কিউ2 স্টেট থেকে আমাদের বড় হাতের বি আমাদের কই পাঠাচ্ছে, আমাদের পাঠাচ্ছে হচ্ছে বি দ্বারা রিপ্লেস করে বি দ্বারা রাইট করে আমাদের এপসাইলন ইয়ার মাধ্যমে আমাদের কিউএফ এ পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের ফাইনাল স্টেটে পাঠিয়ে দিচ্ছে। সো আমাদের স্ট্রিংটা কি হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। সো এটাই কি, এটা হচ্ছে আমাদের একটা অড প্যালিন্ড্রোমের জন্য ডিজাইন। ওকে, বেটার হয় আমাদের যেটা সেটা হচ্ছে ওই যে গত ক্লাসে আমরা লাস্টের দিকে যে ডিজাইনটা দেখছিলাম এরকম, এখানে একটা কমন থাকে, সো এইখানে একটা তাই না? এরকম হচ্ছে আমরা ডিজাইন গত ক্লাসে দেখছিলাম, একটা শেষের দিকে আমরা বলছিলাম এটার অল্টারনেটিভ এটা। সো বেটার হয়ে যায় হচ্ছে আমাদের এরকম এখানে কিউএফ থাকলো আমাদের, ঠিক আছে? এখানে হচ্ছে ফাইনাল স্টেটটা থাকলো, হ্যাঁ, এবং হচ্ছে এইখান থেকে আমাদের যেহেতু একটা স্টেজ এখন এখান থেকে এখানে একটা টান দেওয়া ভালো, দিয়ে আমাদের এটা করা বেটার। ওকে, এটা করলেও হবে, এটা করলে যদি আমরা করতে চাই তাহলে একটা টান দিয়ে হচ্ছে আমাদের একটা ট্রানজিশন দিব উপর দিয়ে, একটা ট্রানজিশন দিব নিচ দিয়ে, তাহলে এটা দেখতে সুন্দর হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইভেন অড প্যালিন্ড্রোমের জন্য ডিজাইন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে ইভেন অড না যে কোনো স্ট্রিং আমরা ইনপুট দিব, ইভেন হোক বা অড হোক, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এরকম একটা টিউরিং মেশিন। ওকে, তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।